শকুন আমাদের দেশ ছেড়ে কেন চলে গিয়েছে? বন্ধুরা, সকলে এই তিনটি কথা আপনার সন্তানকে অবশ্যই শেখাবেন। জীবনে কখনোই আপনার সন্তান বিপদে পড়বে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই শিক্ষণীয় এবং সত্য, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এরকম শিক্ষামূলক ভিডিও আমরা নিয়মিত এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, কোনো এক জঙ্গলে একটি গাছে অনেকগুলো শকুন থাকতো। সেই জঙ্গলের পাশেই মৃত্যু হওয়া জীবজন্তুদের ফেলানোর একটি স্থান ছিল। যখনই কোনো ব্যক্তি মরে যাওয়া জীবজন্তুকে সেখানে ফেলে দিত, তখনই এইসব শকুন মরে যাওয়া জীবজন্তুর মাংস খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ত। সেই সকল শকুনগুলোর মধ্যে একটি শকুনের বাচ্চাও ছিল। একদিনে শকুনের বাচ্চা তার বাবার কাছে জেদ করতে লাগলো যে, বাবা, আমি পশুদের মাংস তো প্রতিদিনই খাই, আজ আমার ইচ্ছে হয়েছে মানুষের মাংস খাওয়ার, আজ আমাকে মানুষের মাংস এনে দাও। বন্ধুরা, বাচ্চাটি হতে পারে শকুনের, কিন্তু ছিল তো বাচ্চাই, সে ভালো মন্দ কীভাবে বুঝবে? মানুষের মাংস খাওয়ার জেদ করতে লাগলো। তার জেদের সামনে তার বাবাকে নত হতে হয়। অসহায় শকুন মানুষের মাংস খুঁজতে বেরিয়ে পড়ল। চারিদিকে খোঁজার পর সে মানুষের মাংস কোথাও পেল না। এরপর সে দেখে এক জায়গায় একটি শকুন মরে পড়ে রয়েছে। ভাবলো, কোনো সমস্যা নেই, মানুষের মাংস পেলাম না তো কি হয়েছে, শকুরের মাংস নিয়ে যাই। এরপর শকুন শকুরের কিছুটা মাংস নিল আর তার নিজের বাসায় চলে গেল। এসে তার বাচ্চাকে বলে, এই নাও, তোমার জন্য আমি মানুষের মাংস নিয়ে এসেছি। শকুনের বাচ্চা খুবই চালাক ছিল, সে দেখে বুঝে নেয় যে এটা মানুষের মাংস নয়, এটা শকুরের মাংস। তখন সে মানা করতে লাগলো, এই মাংস আমি খাবো না। তখন শকুন পুনরায় মানুষের মাংসের খুঁজে বেরিয়ে পড়ে। চারিদিকে তন্ন তন্ন করে খোঁজার পর কোথাও সে মানুষের মাংস খুঁজে পেল না। এরপর সে দেখে এক জায়গায় একটি গরু মরে পড়ে রয়েছে। এরপর সে গরুর কিছুটা মাংস নিয়ে বাসায় চলে আসে। শকুনের বাচ্চা সে মাংসকেও চিনে নেয় আর বলে, বাবা, তুমি আমাকে বোকা বানাচ্ছ কেন? মানুষের মাংস বলে তুমি আমাকে শকুর আর গরুর মাংস এনে দিচ্ছ, পৃথিবীতে কি মানুষ নেই? তখন শকুন বলতে লাগলো, পুত্র, মানুষের মাংসের চেয়ে 100 গুণ ভালো এই পশুদের মাংস। আজকাল মানুষের মাংস খাবার যোগ্য নয়। পৃথিবীতে যদি সবচেয়ে দূষিত মাংস থেকে থাকে তাহলে মানুষের মাংস। এ পশুরা তবুও ভালো যারা নিজের ধর্মের নিয়ম পালন করে। গরুর সামনে যদি ঘাস আর মাংস দুটি দেওয়া যায় তাহলে তার এইটুকু জ্ঞান রয়েছে যে সেই দুটির মধ্যে নিজের বুঝন ঘাসকেই বেছে নেবে। যদি বাঘের সামনে ঘাস আর মাংস এই দুটি দেওয়া যায় তাহলে সেও ঘাস নয়, মাংসকেই বেছে নেবে। কিন্তু মানুষের সামনে আপনি ঘাস দিন বা মাংসই দিন, সেই দুটোকেই ভক্ষণ করে ফেলবে। আজকাল মানুষ এতটাই নিচে নেমে গিয়েছে যে তারা তাদের নিয়ম ধর্ম ত্যাগ করে সব কিছু ভক্ষণ করতে লেগেছে। পশুদের এইটুকু বিবেক রয়েছে, তারা তাদের নিজের বুঝন ছেড়ে অন্যের বুঝন কখনো গ্রহণ করে না। কিন্তু মানব শুধু বলাই হয় মানব। তারা প্রকৃতির দ্বারা দেওয়া সব রকমের বুঝন ছেড়ে পশু পাখি, কীটপতঙ্গ, জলচর, স্থলচর সব রকম জীবকে তারা গ্রাস করে ফেলে। এই মানুষ পশু পাখিদের ভোজন করে, নির্দয় অসহায় জীবজন্তুকে হত্যা করে খায়। এছাড়াও তারা পোকামাকড়কেও ছাড়ে না। তাদেরকে তুমি মানুষ বলতে পারো, তারা তো মানুষরূপী এক রাক্ষস, যারা নির্দোষ অসহায় প্রাণীদের নিজের স্বাদের জন্য অসহ্য যন্ত্রণা দেয়। তোমার যদি একটি আঙ্গুল কেটে যায় তাহলে তোমার কতটা যন্ত্রণা হয়, সেই রকম যন্ত্রণা এই অসহায় জীবজন্তুদের দেওয়া হয়। যাকে মানুষ বলে ঢাকা প্রাণীরা জীবিত কেটে ফেলে, ওই মানুষদের চেয়ে আমরা শকুনরা তো 100 গুণ ভালো। আমরা তো তাকে খেয়ে খিদে মিটাই যেসব জীবজন্তু মারা যায়। যদি মানুষের কথা বলি তাহলে মানুষ মানুষের রক্ত পান করে। এবার ভাবো, যে নিজের জাতি ভাইয়ের বন্ধু নয় সে অন্য জীবের কিভাবে হতে পারে? আর গর্ব করে বলে সমস্ত প্রাণীদের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ, কারণ আমি মানুষ। কোথাকার সর্বশ্রেষ্ঠ? কিসের সর্বশ্রেষ্ঠ? যার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই। যেখানে মানুষ মানুষের নয়, মানুষের কথা বাদ দিলাম, যে তাকে জন্ম দিয়ে লালন পালন করেছে, এত বড় করে তুলেছে, সে তারই হয় না। স্বার্থ আর বাসনার জন্য সে এতটাই ডুবে গিয়েছে যে যার জন্য সে সব কিছুই করতে পারে। যে নিজে মায়ের হতে পারে না সে অন্য জগতের কারো হবে না। শকুন বলে, পুত্র, কন্যা বিক্রয়, অসহায় নারীদের ওপর অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, চুরি করা, পরচর্চা, মিথ্যা অবুঝ শিশুদের সাথে অপকর্ম
হিংসা, নির্দোষ পশুদের বধ করা, অন্যায়ভাবে ধন সঞ্চয় করা, এই সব কিছুই মানুষকে দূষিত করে। ছোটো ছোটো ব্যাপার নিয়ে বিবাদ করা, ছোটো ছোটো কথা নিয়ে লড়াই ঝগড়া করে, ওরাই একে অপরের জীবনের শত্রু হয়ে যায়। শকুন বলে, পুত্র, তাহলে কি তুমি এরকম দুষ্ট মানুষের অপবিত্র মাংসকে অপবিত্র হতে চাও? শকুনের বাচ্চা বলে, বাবা, আমি বুঝে গিয়েছি মানুষ এতটাই নিচে নেমে গিয়েছে কেন। তারা তাদের নিজের কর্ম ছেড়ে রাক্ষস ও শয়তানের কর্মকে আপন করে নিয়েছে। এখন আমার মনে হচ্ছে আমাদের খুব শীঘ্রই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত, আর অন্য কোথাও, অন্য কোনো দ্বীপে গিয়ে বসবাস করা উচিত, যেখানে কোনো মানুষ থাকবে না। বাবা, তুমি একবার ভাবো, তারা আজ কুকুর, বিড়াল, পশু পাখি ও জীবজন্তুদেরকে নিজের পেট ভরাচ্ছে, ভবিষ্যতে তারা আমাদেরকেও ছাড়বে না। যে শূকর মল খেয়ে নিজের পেট ভরে, মল থেকে তার শরীরে মাংস বিকশিত হয়, আর এই পাপী মানুষ তাকে খুব আনন্দে খেয়ে ফেলে। যে গরু ঘাস ও শুকনো ভুসি খেয়ে নিজের পেট ভরে, আর সেই শরীর থেকে উৎপন্ন করে দুধ, দই, ঘি, মাখন তাদেরকে খেতে দেয়, যার ফলে তাদের শরীর বিকাশ ঘটে, বুদ্ধি বাড়ে। কিন্তু এই পাপী মানুষগুলো তাকেই কেটে খেয়ে নেয়। এমন পাপীদের দেশ ছেড়ে তো চলে যাওয়া উচিত, কারণ এখানকার মানুষরূপী শকুন পশু পাখিদের মৃত্যুর আগেই তাদেরকে মেরে খেয়ে নেয়। তাহলে আমাদের জন্য তো কিছুই থাকবে না, আমাদেরকে তো না খেয়ে মরতে হবে। বলা হয়, যেমন সমুদ্রের কাছে বৃষ্টি তুচ্ছ, যেমন ধনীদের দান করা ব্যর্থ, যেমন সূর্য ওঠার পর প্রদীপ জ্বালানো ব্যর্থ, সেরকম যেখানে জীবের হত্যা করা হয় সেখানে থাকাও ব্যর্থ। বন্ধুরা, দ্বিতীয় কথা, মানুষের সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে যেখানে হঠাৎ করে কেউ আক্রমণ করে, খুবই অকাল পড়ে যায়, কিংবা কোনো দুষ্ট ব্যক্তির সাথে বন্ধুত্ব হয়ে যায়। এই সময়ে নিজের ভালো কখনো আশা করা যায় না। বন্ধুরা, তৃতীয় কথা, যে বুদ্ধিমান ভবিষ্যতে আসার সময়ের ব্যাপারে অনুমান করে, আগের থেকে তার সাথে লড়াইয়ের বন্দোবস্ত করে রাখে, আর কোনো বিপদ এলে তার উপায় শীঘ্রই বের করে নেয়, সে সর্বদাই সুখী থাকে। সব কিছু ভাগ্য মনে করে নিশ্চিন্তে থাকা মানুষ খুব শীঘ্রই পতন হয়ে যায়। ভবিষ্যতে আসার সময়ের কথা মাথায় রেখে সব শকুন আমাদের দেশ ছেড়ে সমুদ্রের নির্জন দ্বীপে চলে যায়। বিপদ আসার আগে যে উপায় করে রাখে সে খুবই বুদ্ধিমান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার প্রিয়জনদেরকে শেয়ার করবেন, অবশ্যই তারা যেন এই শিক্ষামূলক তথ্যটি পেতে পারে। এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সহিত লিখুন, হরে কৃষ্ণ।